তা ভাবেন ভালো মতে কতদিন থাকবেন দুনিয়াতে? বলেন কতদিন? আজ পর্যন্ত মৌতকে ঠেক দেওয়ার মতো কোন রংবাজ তৈরি হয়েছে নাকি? মৌতকে ঠেক দেওয়া যায় না, যায় না। মেডিসিন দিও না, প্রযুক্তি দিও না, বোমসুম দিও না, তখন যেটাকে ঠেকিয়ে দেওয়া যায় না তো কতদিন থাকবেন? আবার যদি জানতাম তাইলে একটা কথা ছিল, প্রত্যেক জিনিস কেনার পরে গায়ে দেখা যায় এটার সীমারেখা কখন শেষ হবে, মেয়াদ কতটুকু, ঠিক না? আপনি তো জানেন না সৃষ্টির সেরা হয়েও আপনার মেয়াদ কতটুকু জানেন? মেয়াদ জানেন? তাহলে তো এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? 1 মিনিটের ভরসা। যে লেখছে সে গাইছে, আবার গাওয়া অবস্থায় মারা গেছে, জানেন? ফিরোজ শাহী লেখছে গান, গাইছে ও, আবার গাওয়া অবস্থায় মারা গেছে গাজীপুরের স্টেজে। যদিও ঘোষণা হয়েছে হাসপাতালে, কিন্তু মারা গেছে স্টেজে, এটাই সত্য। চলে তো যাবে, বেশি দিন তো থাকা যাবে না। এইবার পাবেন যার কাছ থেকে আসছি তার কাছে যাবে, ঠিক না? ফাঁকি দেওয়া যাবে না? যুবক ফাঁকি দিতে পারবে? না বৃদ্ধ পারবে, না নারী পারবে, না পুরুষ পারবে, না মেজর জেনারেল পারবে, না আইজিপি পারবে, না প্রধানমন্ত্রী পারবে, না প্রেসিডেন্ট পারবে। কোনো মত ফাঁকি দেওয়ার কোন রাস্তা নেই। আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্দানা খাজাইন, আমাদের কাছে ভান্ডার আছে। নুনাজ্জিলুহা বিকদারিন মালুম, তোমাদের প্রয়োজন হলি আমি তোমাদের কাছে পাঠায় দিব। আবার খুব সুন্দরভাবে পাঠাবে। আপনি চিন্তা করেন কাঁঠালের প্যাকিংটা কিরকম? পারবেন আপনি কাঁঠালের প্যাকিং এত সুন্দর করতে? জামাই শ্বশুর বাড়ি গেলেও তো শ্বশুর বাড়িওয়ালারা এত সুন্দর ভাবে কোনো জিনিসকে সামনে দেয় না। আল্লাহ যত সুন্দর ভাবে কাঁঠালটাকে প্যাক করছে, তার জন্য আপনার আমার জন্য, ঠিক না? এরকম এক একটা ফল দেখেন কত সুন্দর ভাবে প্যাকিং। ভাবছেন কোনদিন প্যাকিংটা কিরকম? নারকেলটাকে কত সুন্দর ভাবে প্যাকিং করছে। গেট আপ বলে এটাকে, গেট আপ, কত সুন্দর। সত্য তো? এরকম প্রত্যেকটা দেখেন কত সুন্দর ভাবে প্যাকিং করছে, কত সুন্দর ভাবে প্যাকেজিং করছে। এটার গেট আপ কত সুন্দর। এরকম আপনি ফল বাদ দিয়ে ফুল দেখেন কত সুন্দর ভাবে কালারিং করছে। পারবেন এরকম কালারিং করতে? কত সুন্দর ভাবে গ্রান দিছেন, তার জন্য আপনার আর আমার জন্য। শাক সবজি দেখেন, প্রত্যেকটা জিনিস দেখেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা প্রয়োজনে জর্জরিত। মার পেটের থেকে বাহির হইতে দেরি,
প্রয়োজন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরা ধরতে দেরি করে না, ঠিক না? এখন তো বানায় না, এখন সব রেডিমেড পাওয়া যায়, ঠিক না? আগে খবর পাইতে দেরি, খালা ফুফুরা কাঁথা সিলাইতে দেরি করে নাই, ঠিক না? এখন তো সব রেডিমেড পাওয়া যায়, ফ্যাক্টরিতে তৈরি হয়, ঠিক না? কি বলেন? তো যতক্ষণ মার পেটে ছিলাম ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে। শয়তান চাবে না আমরা ভালো মতে শুনি, শয়তান চাবে না আজকে এই এলাকায় রহমতের ছোঁয়া লাগুক। কেন রহমতের ছোঁয়া লাগলেই তো এলাকা সোনা হয়ে যাবে, স্বর্ণতে রূপান্তরিত হবে। পরশ পাথর যেরকম লোহায় লাগলে স্বর্ণ হয়, আল্লাহর রহমত যে এলাকায় বর্ষিত হয় ওই এলাকাও স্বর্ণ হয়। বিশ্বাস মনে হয় না? আল্লাহর রসুল বলেন জিতু বিকেরামতি দুনিয়া, যখন এলাকায় রহমতের ছোঁয়া লাগবে তো এলাকার দাম বেড়ে যাবে। দাম কি বাড়বে? প্রথম তো দাম বাড়বে, কেননা মানুষ এখানে থাকার জন্য পাগল হবে। আমার কথা মেনে নেন, আওয়াজ না, মানুষে থাকার জন্য পাগল হবে। কেননা নিরাপদ এলাকা, নিরাপদ, রহমতে বড়া নিরাপদ এলাকা, সবাই সবার হিতাকাঙ্ক্ষী, সবাই সবার মঙ্গল চায়, সবাই সবার সাথে জোর বেশি, মিল বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি, প্রেম বেশি, প্রীতি বেশি। রহমতের ছোঁয়া লাগবে, এগুলো সব আসবে। তখন এই এলাকায় থাকার জন্য বাড়ি খালি হবে না, অ্যাডভান্স মিলবে, অ্যাডভান্স দেওয়া যাবে। খালি হলে আমাকে দিও, মানুষ থাকার জন্য পাগল হবে। বাড়ির ভাড়া বেড়ে যাবে, জমিনের দাম বেড়ে যাবে। আল্লাহর রসুল এটাও বলছে জিতু বিকেরামতি দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি, ওয়াল আখিরা, আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। তো প্রথম তো রহমতের ছোঁয়া লাগলে এলাকার ভ্যালু বেড়ে যাবে। দ্বিতীয় আরেকটা হবে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। দিতে নিতে বোঝেন? কি বলেন না? সম্পর্ক, মেয়ে নিতে পাগল হবে, মেয়ে দিতে পাগল হবে। নাইলে শুধু নাম শুনা ভাইগা যাবে, বলবে না এই এলাকায় দেওয়া যাবে না, না এই এলাকার থেকে মাইয়া আনুন যাবে না। তখন খালি বয়স বাড়তে থাকবে, ছেলেরও বয়স বাড়বে, মেয়েরও বয়স বাড়বে, লেনদেন আর হবে না। এই দুইটা চোখে দেখা লাভ হবে যদি আজকে রহমতের ছোঁয়া লাগে। কসম খোদা, আমি আপনাকে নিয়ে যায় চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো, এরকম এলাকা আছে। এখন দাম বেড়ে গেছে, আগে কেউ ভাড়া নিতে চাইতো না, এখন কেউ ভাড়া পায় না। আগে বিয়ে শাদী নিয়ে অনেক কষ্টে ছিল, এখন বড় হওয়ার কেউ সুযোগ দেয় না। দূর আমাকে বাড়ি নিয়ে বড় বানায় আনি দেও মাইয়া, তোমরা বড় বানায় নিও, আমরা দিয়া দেয়। কেন এই সুযোগ কই পাবো? তো দুনিয়ার ফায়দা দুটা হবে যদি ভালো মতে আজকে রহমতের ছোঁয়া লাগাইতে পারি। কসম খোদা, মেনে নেন আমার কথা।
আজকে যদি এলাকার উপরে রহমতের ছোঁয়া লাগে তাইলে দুইটা লাভ হবে দুনিয়ার। এলাকার দাম ভ্যালু বেড়ে যাবে, মানুষ এখানে থাকতে পাগল হবে, দিতে পাগল হবে, নিতে পাগল হবে। আর যদি রহমতের ছোঁয়া না লাগলো তাহলে জীবন কাটবে, কিন্তু বড় কষ্টে কাটবে, কষ্টে, বড় কষ্টে কাটবে, জীবন কেটে যাবে, জীবনের মজা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা মার পেটের থেকে আসতে দেরি, আমাদের প্রয়োজন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরা ধরতে দেরি করে। আমাদের প্রয়োজন মিটানোর জন্যই আল্লাহর কাছে আছে অফুরন্ত ভান্ডার। আল্লাহর ভান্ডার কত বড় জানেন? এক হাদিসের তর্জমা করতেছি আমি। সমুদ্রে সুই ডুবাইলে মাথায় বাইজা যতটুক পানি আসবে, আর এতটুক পানি সমুদ্রে কমবে। কিন্তু আল্লাহ যদি সমগ্র সৃষ্টিকে সবাই ইচ্ছা মতো দেন, তাহলে আল্লাহর ভান্ডারে এতটুকুও কমবে না। এটাই আল্লাহ এইভাবে বুঝাইছেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। সুই ডুবায়া বাহির করে আনলে সমুদ্রের পানি মাথায় লাইগা যতটুকু কমলো, আল্লাহ বলে আমার ভান্ডারে এতটুকু কমবে না। অপুরন্ত ভান্ডার তোমাদের জন্য বানায় রাখছে, প্রয়োজন মিটানোর জন্য। কিন্তু ওই ভান্ডার থেকে উপকৃত কিভাবে হবে? কেননা ভান্ডার তো আর আমাদের হাতের কাছে না। আল্লাহ বলছে ভান্ডার কোথায় রাখছি জানো? অফিস সামা ইরিস্কুকুম, আকাশে রাখছি তোমাদের জন্য ভান্ডার। কিন্তু সিঁড়ি লাগায় তো চড়া যায় না, সিঁড়ি লাগায় চড়া যায় না, যায়? হ্যাঁ, আকাশে সিঁড়ি লাগাবে কে? ঠিক না? তো আল্লাহ ওই ভান্ডার থেকে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মাধ্যম দিছেন। কি দিছেন? মাধ্যম দিছেন। মাধ্যম কোন ওই ভান্ডার থেকে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মাধ্যম দিছেন, যেটাকে আমল বলে। আমল, আমল দিছেন। আবার আমলও দিচ্ছেন গ্যারান্টি দিয়া। কোম্পানি যেরকম গ্যারান্টি দিয়া মাল বেচে, আল্লাহ আমল দিচ্ছেন গ্যারান্টি দিয়া, ঠিক না? আবার শুধু এই জগতের গ্যারান্টি দেন নাই, দুনো জগতের গ্যারান্টি দিছে, যে এটাও হবে ওটাও হবে। এমন না যে শুধু এটাই হবে, ওটা আর হবে না, ওটার জন্য আলাদা করতে হবে না। এক তীর দুই শিকার। তীর কয়টা? শিকার কয়টা? এক আমল দিয়ে দুটা হবে, দুনিয়া হবে, আখিরাত হবে। ভালো মতে বুঝেন। আমল দিছেন ওই ভান্ডার থেকে নেওয়ার জন্য। আমল করবে গ্যারান্টি যুক্ত আমল, যার সাথে গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছেন। জিনিস বেচার সময় গ্যারান্টি কার্ড দেয় না? হ্যাঁ, স্বয়ং আল্লাহ গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছেন আমলের সাথে।
আবার বলে দিছে দুটা হবে, একটা না। এটাও হবে, ওটাও হবে, ওটাও হবে। একটা উদাহরণ দিয়ে দেখাই, কোরআনে আছে, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। বলছে নামাজ পড়ো, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। রিজিক তো এইখানে দরকার, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এখানে দরকার না? এখন বলবেন যুদ্ধ নামাজ পড়তেছি, রিজিকের সমস্যা তো দূর হইতে দেখতেছি না। তাইলে বুঝতে হবে নামাজ দুর্বল, ঠিক না? মারলেন বারবার, একটাও ঠিকানায় লাগলো না। ঠিকানা বুঝেন কি? নিশানায় লাগলো না, ঠিক না? তাইলে কি পাথরের দোষ না আপনার হাতের দোষ? আপনার নিশানায় পাক্কা না, ঠিক না? হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যুক্ত নামাজ পড়ি, ঠিক না? তাহলে বলে গেল নামাজের কোয়ালিটি ঠিক হয় না। নামাজের কোয়ালিটি যদি ঠিক হইতো তাহলে কোরআনের কথা সত্য, আল্লাহর কথা সত্য, দুনিয়ার সমস্যা সমাধান হবেই হবে। হাজারো প্রমাণ আছে, সমাধান করে ফেলছে। কিভাবে করবে, কোত্থেকে করবে, ওটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এখন বললেন দুনিয়ার সমস্যা তো সমাধান হলো নামাজ দিয়া, কিন্তু ওইখানেরটা কি করে হবে? ওইটাও বলে দিছেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি। তো একটা দিয়া দুটা সমাধান হলো কিনা? যেটা বুঝাইতেছিলাম, আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, সমস্যায় জর্জরিত হইতে দেরি হয় না। প্রয়োজন চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরা ধরে। ওই প্রয়োজন মেটানোর জন্যই আল্লাহ ভান্ডার বানায় রাখছে। কিন্তু ভান্ডার থেকে আমি নিব কিভাবে? তো আমাদেরকে আমল দিছে না, আমল। এই জন্যই হাদিসে বলছে কুল্লি কামা উরিদ, আমি যেই সিস্টেম বললাম ওই সিস্টেম মতো করো, নিয়ম মতে চলো। আকুন লাকা কামা তুরিদ, তুমি যেমন চাও আমি আল্লাহ তোমার জন্য তেমনই করি। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি তুমি না করলে, উতঈবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে শুধু তোমাকে ক্লান্ত করব। কি করব? ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাবো। আল্লাহ যতক্ষণ না চাবে ততক্ষণ হবে না। আপনি মাথা ফাটায় ফেললো লাভ নেই। এই জন্য মেরে দোস্ত, আমল দিচ্ছেন প্রয়োজন খাজিনার থেকে নেওয়ার জন্য। আবার গ্যারান্টি কার্ড দিয়া দিছেন, আবার একটা দিয়া দুটা হবে এটাও বলে দিছেন, এটাও হবে। একটা কথা ভাবেন ভালো মতে, কতদিন থাকবেন দুনিয়াতে? বলেন কতদিন? আজ পর্যন্ত মৌতকে ঠেক দেওয়ার মতো কোন রংবাস তৈরি হয়েছে নাকি? মৌতকে ঠেক দেওয়া যায় না, যায় না। মেডিসিন দিও না, প্রযুক্তি দিও না, বোমসুম দিও না, তখন যেটাকে ঠেকিয়ে দেওয়া যায় না তো কতদিন থাকবেন? আবার যদি জানতাম তাইলে একটা কথা ছিল,
প্রত্যেক জিনিস কেনার পরে গায়ে দেখা যায় এটার সীমা রেখা কখন শেষ হবে, মেয়াদ কতটুকু, ঠিক না? হ্যাঁ, আপনি তো জানেন না সৃষ্টির সেরা হয়েও আপনার মেয়াদ কতটুকু জানেন? মেয়াদ জানেন? তাহলে তো এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? হ্যাঁ, 1 মিনিটের ভরসা। যে লেখছে সে গাইছে, আবার গাওয়া অবস্থায় মারা গেছে, জানেন? ফিরোজ শাহী লেখছে গান, গাইছে ও, আবার গাওয়া অবস্থায় মারা গেছে গাজীপুরের স্টেজে। যদিও ঘোষণা হয়েছে হাসপাতালে, কিন্তু মারা গেছে স্টেজে, এটাই সত্য। চলে তো যাবে, বেশি দিন তো থাকা যাবে না। এইবার পাবেন যার কাছ থেকে আসছি তার কাছে যাবে, ঠিক না? ফাঁকি দেওয়া যাবে না? যুবক ফাঁকি দিতে পারবে? না বৃদ্ধ পারবে, না নারী পারবে, না পুরুষ পারবে, না মেজর জেনারেল পারবে, হ্যাঁ, না আইজিপি পারবে, না প্রধানমন্ত্রী পারবে, না প্রেসিডেন্ট পারবে। কোনো মত ফাঁকি দেওয়ার কোন রাস্তা নেই। চলে তো যাব, চলে তো যাব, এটা তো চির সত্য, ঠিক না? এই জন্যই কিন্তু আল্লাহর রাসূল সতর্ক করছিলেন। আজকে আমরা সতর্কবাণী কানে নেই নাই, সতর্কবাণী কানে ঢুকাই নাই। যদি ঢুকাইতাম তাহলে আমার যুবক সমাজ এরকম হতো না, আমার নারী সমাজ এরকম হতো না, আমার পুরুষ সমাজ এরকম হতো না, আমার সমাজটাই এরকম হতো না। যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন নিজের ইচ্ছায়, ইচ্ছাটা কার? আল্লাহ কি কোন ছোট ব্যক্তিত্ব? কত বড়, অনেক বলতো করো, আমেরিকার চেয়ে ছোট তো হইব, ঠিক না? এর চেয়েও বড়। সমগ্র সৃষ্টি যার 2 অক্ষরের মধ্যে, সমগ্র সৃষ্টি যার কি 2 অক্ষরের মধ্যে, কোন এই 2 অক্ষরের ভিতরে? হইতে বললে হয়ে যায়, বিলুপ্ত বললে বিলুপ্ত হয়ে যায়। একটা উদাহরণ দেই আপনাদেরকে। বাংলাদেশের জনসংখ্যা কত? 20 কোটি, ঠিক না? ইন্ডিয়ার কত? 140 কোটি। কত হইলো? 160 কোটি, ঠিক না? অ্যাটম বোমা তো আছে, ঠিক না? না ইন্ডিয়ার কাছে নাই? সমস্ত বাহিনী তো আছে, ঠিক না? আজ পর্যন্ত কতবার তো তুফান আসলো, একটা তুফান প্রতিরোধ করে দেখাইতে পারলো না 160 কোটি মানুষ, এতগুলা সমরস্ত্র থাকা সত্ত্বেও। পারছে না? আমরা পারছি না? কেউ পারছে? শুধু একটা নাম কয়ে আমাদের সান্ত্বনা দিয়া দেয়, কি প্রাকৃতিক দুর্যোগ, ঠিক না? কইতে তো পারতো যে আল্লাহ নারাজ হইয়া পাঠাইছে, চলো আমরা তওবা করি। ওই আল্লাহ আপনাকে ইচ্ছা করে মানুষ বানাইছে। শয়তান ভাবতে দেয় না, ভাবলে কিন্তু রাস্তা সহজ ছিল। ওই আল্লাহ সদিচ্ছায় আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানাইছেন। সাধারণ ব্যাপার না, অনার্থক না। সৃষ্টির ভিতরে আপনি সেরা, মাথায় ঢুকান, এটা অনার্থক ঘোষণা না। কোন ঘোষণাই অনার্থক হয় না, হয় নাকি? কোন ঘোষণা অনার্থক হয়? কোন নিয়ম অনার্থক হয়?
আল্লাহ যে আপনাকে পছন্দ করা সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, অনর্থক হয় কি করে? আবার মুসলমানের ঘরে পাঠাইলেন নিজের পছন্দে। কার পছন্দ? হ্যাঁ, আমি সারা দুনিয়াকে কসম খায় বলতে পারি যে দুনিয়া তুমি আমাকে পছন্দ করো আর না করো, আল্লাহ আমাকে পছন্দ করে মানুষও বানাইছে, মুসলমানের ঘরেও পাঠাইছে। দুনিয়া তুমি পছন্দ না করলে আমার কিছু আসে যায় না। অনেক সময় তো যুবকরাও বলে, ঠিক না, যেই মার পেটে রইল 10 মাস, মা এত কষ্ট সহ্য করলেন, যেটা কিতাবে লেখে পাহাড়ের উপরে রাখলো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। যেই বাবা সবকিছু বিলীন করে ওরে যুবক যৌবন দিয়া যুবক বানাইল, মাঝে মাঝে যুবকরা কয় তোমাকে পছন্দ হইলে হোক, না হইলে না হোক, আমি পছন্দ করছি। মনে আপনারা বোঝেন না, যারা বোঝার ওরা বুঝা হয়েছে, ঠিক না? অথচ যেই মায়ের পেটে 10 মাস নিয়ে কষ্ট করলো, যেই বাবা যৌবন বিলীন করে দিয়া ওকে যৌবন দিল, এখন হয় কি বলে, কি আমি পছন্দ করছি, আমি তোমাকে পছন্দ হোক আর না হোক। আমি যদি যুবকরে বলি যুবক তোকে কে পছন্দ করছে, এটা তো বাপ, কে পছন্দ করছে? আরে বলো না, আল্লাহ পছন্দ করে তোমাকে মানুষ বানিয়েছে। সর্ব সৃষ্টি পছন্দ না করলেও কিছু আসে যায় না। পছন্দ করছে কে? আমাকে। আরে বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাকে পছন্দ করছে, মানুষ বানাইছেন, আবার পছন্দ করছেন তো মুসলমান বানাইছেন। কয় পছন্দ? হ্যাঁ, এটা কি অনর্থ? আরেকটা দেখাই, আবার পছন্দ করছেন যার উপরে আর পছন্দ নাই, যার উপরে আর পছন্দ, যার উপরে পছন্দ হইতেই পারে না, উম্মতে মুহাম্মাদি বানাইছে। বলেন, উম্মতে মুহাম্মাদির উপরে কোন উম্মত আছে? হ্যাঁ, আছে নাকি? আমাদের নবীজির উপরে কোন নবী আছে? যদি আমাদের চেয়ে দামি উম্মত হইতো তাহলে আল্লাহ আমাদেরকে খায়েরে উম্মত কেন বলতেন? তাহলে এইবার ভাবি যে আমি কি অনর্থক? কয়বার পছন্দ করলেন? সর্বশেষ পছন্দ যেটার উপরে কোনো কি নাই, যার উপরে কোনো পছন্দ নাই, যার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, যার উপরে কোনো দাম নাই, যার উপরে কোনো ভ্যালু নাই, যার উপরে কোনো মূল্য নাই, যার উপরে কোনো মূল্যায়ন নাই, যার উপরে কোনো মূল্যায়ন নাই, মূল্য নাই, দাম নাই, ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, উম্মতে মুহাম্মাদি বানাইছে। উম্মতে মুহাম্মাদি অনর্থ তো যেটা বুঝাইতেছিলাম, কয়দিন থাকবো এখানে? কয়দিন? যুবকদেরকে বলতেছি কয়দিন থাকবো? এই জন্য যুবকদেরকে বলতেছি, কোন সমাজের 2 শ্রেণী যদি ভালো হয়ে যায় তো বাকি 2 শ্রেণী ভালো হইতে বাধ্য হয়। এটার একটা জ্যান্ত প্রমাণ দিন। যদিও আমি ছিলাম না, আমি আপনাকে 5ই আগস্ট আমি ছিলাম না, আমি দেশে ছিলাম না, বরং ওই দিনটায় আমি মাটিতেই ছিলাম না।
ওই দিনটা আমি আকাশে উঠতেছিলাম ৩৯,০০০ ফিট উপরে। আমি লন্ডন থেকে কানাডায় যেতেছিলাম। লন্ডন থেকে কানাডায় যখন নামছি তখন আমি শুনছি স্বাধীন। যদি বলা হয় তাহলে এটার পুরা ক্রেডিটটা আবার অন্য কেউ রাগ হয়ে যায় কিনা, মিডিয়ায় কথা যাইতেছে, এটার পুরা ক্রেডিট আমাদের যুবক সমাজের উপরে আসে, ঠিক না? সত্য তো? ছাত্র যুবক, ঠিক না? এদের উপরেই তো আসে, ঠিক না? হ্যাঁ, তাহলে ওই দিন থেকে আমার বিশ্বাস হয়ে গেছে কিতাবের কথাটা সত্য। যদি দুই শ্রেণী দিনদার হয়ে যায়, একটা হলো যুবক আর একটা হলো নারী, মা বোনরা যদি দিনদার হয়ে যায় তো ঘরের পুরুষ দিনদার হইতে বাধ্য। কতক্ষণ বাইরে করবেন? এক সময় অধৈর্য হয়েও ঘরে যাইবেন, ঠিক না? হ্যাঁ, না রাস্তা রাস্তায় কাটায় দিবেন? ঘরের মা বোনরা যদি দিনদার হয় তাহলে পুরুষ দিনদার, ঘরের পুরুষ দিনদার হইতে বাধ্য। আরেকটা যদি যুবক সমাজ দিনদার হয় তাইলে বৃদ্ধ আর বাচ্চা দিনদার হইতে বাধ্য। এমন দিনদার হবে বাচ্চা, কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছে শর্টে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে চলে গেছিলেন, আল্লাহর রাসূলের অনুরোধে আবার মদিনা আসছেন। মদিনাবাসী ধরছে আজান দাও, বলছে আল্লাহর রাসূলের জায়গা শূন্য দেখবো আর আমি আজান দিব, এটা সম্ভব না। তো সবাই যে বলছে হাসান হোসাইনকে যে আমাদের কথা বেলাল মানবে না, কিন্তু তোমরা দুই ভাই ধরলে কি ফালায়ও দিবে না। তো দুই ভাই যে ধরছে চাচা বেলাল একটা আজান দাও, বলছে সবাইকে তো না করে দিলাম কিন্তু তোমাদেরকে না করার কোনো সুযোগ নাই। তো বেলাল যখন আজান দিতেছিল পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল। আল্লাহ রসুলের জামানায় যখন আজান দিত আল্লাহ রসুল উপস্থিত থাকতেন, বেলালের আজানে মদিনা মুখরিত হইতো। আল্লাহ রসুল নাই, বেলালও চলে গেছে, আসছে আল্লাহ রসুলের জিয়ারতে। ওই যে ব্যথা সাহাবাদের দিলে, মদিনাবাসীর দিলে, এটা আজানে আবার জায়গা উঠছে, সবাই কাঁদতেছে। ছোট বাচ্চা মাকে জিজ্ঞাসা করতেছে, মা কাঁদিস কেন? বলছে ওই যে বেলাল আসছে, ওই যে আজানের ধ্বনি হইতেছে, আল্লাহ রসুলের জমানার কথা মনে উঠছে। যখন আল্লাহ রসুল ছিলেন ওই কথা মনে উঠতে দেরি, চোখ কাঁদতে দেরি করে নাই। ছেলে বলতেছে, মা বেলাল তো আসলো, আজান তো দিল, তোমাদের মনে একটু হলেও তো সান্ত্বনা হলো, কিন্তু আমাকে বলো আমাদের নবীজি কবে আসবে? আমরা নবীজিকে কবে দেখা চোখ শীতল করব? বাচ্চা পর্যন্ত তার মনোভাব চেঞ্জ হয়ে গেছে, পুরা যুবক নারী পুরুষ সবার মনোভাব চেঞ্জ হওয়ার কারণে সমাজের ভিতরে যদি দুই শ্রেণী দিনদার হয়, এক যুবক এক মা বোনরা, তাইলে বাচ্চাও দিনদার হইতে বাধ্য, পুরুষরাও দিনদার হইতে বাধ্য। তো যেটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, কতদিন থাকবেন এখানে? কতদিন থাকবো? চলে তো যাবো, ঠিক না? হ্যাঁ, চলে তো যাবো, কে কখন যাব এটাও জানি না। এই জন্যই মনে হয় সূর্য উঠতে একটা ধ্বনি দেয়, ডুবতে আরেকটা ধ্বনি দেয়।
সূর্য যখন ওঠে না তখন বলতে বলতে ওঠে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন তোমার জন্য। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। আল্লাহ তোমাকে আরেকটা সুযোগ দিল যে তুমি সূর্য উঠতে দেখলে। আবার বিকালে যখন ডোবে তখন বলতে বলতে ডোবে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। বন্দরের মানুষ, হইতে পারে তোমরা কালকে আর কেউ আমাকে উঠতে দেখবে না। আর এটার প্রমাণ এখনো দুনিয়াতে আছে। বন্দরের চেয়ে বড় এলাকা আমি চিনি, এক রাত্রে মাটির সাথে বসে আছে, এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। সকালে আর কেউ সূর্য উঠতে দেখে। বেশি দূরে বেশি দিন পিছনে যেতে হবে না, বেশি দূরেও যেতে হবে না। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল 7.8, এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। এক শহর মাটির সাথে মিশে গেছে। অতীত যুগের কথা বাদই দিলাম, অতীত তো শত আপনাকে নিয়ে দেখানো যাবে যে এই শহরটা এক রাত্রে শেষ। এরকমই এক শহরবাসীকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো গ্রামবাসীর ভিতর থেকে একজনে মাটির নিচ থেকে জবাব দিছিলেন, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। ফুর্তি, আমরা তো ফুর্তি করতে করতেই ঘুমাই, ঠিক না? যতক্ষণ পর্যন্ত চোখ চলে ততক্ষণ টেলিভিশন দেখে, যখন দেখে আর চোখ ধরে রাখতে পারে না তখন হয়তো বন্ধ করে ঘুমায় যায়, ঠিক না? যুবকদের চোখ যতক্ষণ চলে ততক্ষণ মোবাইলে থাকে, ঠিক না? আবার অনেকজনের দেখা যায় মোবাইল চলতেছে বুকে রেখা ঘুমায় গেছে, সকালে উঠে দেখে চার্জও নাই, এমবি সেমবিও নেই। হ্যাঁ, সত্য তো? এটাই তো ফুর্তি করতে করতে ঘুমানো। এমন তো না যে সবাই ইস্তেগফার পড়তে 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 ঘুমায় গেছে। উচিত তো ছিল এটাই, আল্লাহর দাবি তো ছিল এটাই যে সারাদিন যেমন করস আর না করস, সারাদিন যেমন চলস আর না চলস, ঘুমানোর সময় কমসে কম হাত দুটা উঠায় ঘুমাইস। কেননা আমি প্রথম আকাশেই তোর অপেক্ষায় থাকি। প্রথম আকাশে তোমার নইলে ডাকবে কেন? হালমিন মুস্তাগফির হাদিসের শব্দ, বুখারী, তাহলে ডাকবেন কেন? তো বলতেছেন আমি প্রথম আকাশে অপেক্ষায় থাকি যে তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে ঘুমানো। আবার শিখায়ও দিছিলেন 3 বার পড়লেই কি, 3 বার পড়লেই গুনাহ কতগুলা মাফ, এটাও দেখাইতেছি। যেই ব্যক্তি এই ইস্তেগফার পড়বে 3 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়বে, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়। আচ্ছা, এই মজলিসে বলেন তো আপনারা বন্দরের লোক, আবার নারায়ণগঞ্জের ভিতরে রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, না না বললে আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। নারায়ণগঞ্জ তো ঠিক না, নারায়ণগঞ্জের ভিতরে কয়েকটা এলাকার লোক অনেক চালাক, তার ভিতরে বন্দর একটা, ঠিক না? ঠিক না? কি আগের থেকেই নাম আছে বন্দর, ঠিক না? নাম নাই?
সারা বাংলাদেশের বন্দর আসিল এইটাই, ধানের বন্দর বলেন, চাউলের বন্দর বলেন, পাটের বন্দর বলেন, না ছিল না? না মনে হয় ভুল বলতেছি? তো বন্দর এখনো বলে, এখনো বলে। তো যেটা বুঝাইতেছিলাম, বন্দরের মানুষ এত চালাক, এইখানে কেউ আমাকে 100 গুনার নাম বলতে পারবে? চ্যালেঞ্জ। পুরস্কার দিন, ক্রেডিট কার্ড পাঁচ করে কইলাম, কিন্তু গুনাহ মাফ হবে কতগুলা? গাছের পাতা সমান গুনাহ, বালুর কণার সমান গুনাহ। বলবেন এতটি তো জিন্দেগি ভর মিলেও করা যাবে না। তাহলে বুঝেন রব কেমন মেহেরবান। দাবি ছিল ঘুমানোর সময় তওবা করতে করতে, ইস্তেগফার করতে করতে ঘুমাও, আর আমরা ঘুমাইতেছি ফুর্তি। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কেমনে তো ওদের ধ্বংস করলো? সমূলে এরকম বিতনা বিল আফিয়া। উচিত ছিল ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাবো, আমরা ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাই নাই, আমরা ফুর্তি করতে করতে ঘুমাইছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া, দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন। কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলার নিচে চাপা পড়া। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? কালা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুমি কথা বলো কি করে তাইলে? বলছে, আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ছিলাম, কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনা ফি শাফির সিজ্জিন, আমি পারে বৈশা আছি, পারে, ভিতরে না, পারে। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ফয়সালা করে। বেশি দিন থাকবো না, চলে যাব। অনর্থক আমাদের অস্তিত্ব না। আবার 24 ঘন্টা সেবাও অনর্থক। 24 ঘন্টা যে আমাদেরকে সেবা দিতেছে। যুবক, তোমরা নেটের জগতে ঘোরো, আমার একটা কথা দেখো, যদি এই শরীরটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাইলে আমাদের এই প্রযুক্তির টাকা অর্জন করার জন্য আমাদেরকে কতটুকু পরিশ্রম করতে হতো, আর কত টাকা ডেলি ব্যয় করতে হতো। আমি একটা উদাহরণ দিই, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাহলে ডেলি 1650 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। ডেলি 1650 টাকা কামানোর জন্য নারী পুরুষের কতটুকু পরিশ্রম করতে হতো? শুধু অক্সিজেন, শুধু 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি, 550 লিটার। নাক মুখ দিয়ে টাইনা ডেলি 550 লিটার অক্সিজেন। আপনাদের বিজ্ঞান বলে মাসে 4,95,000 টাকা বিল দিতে হবে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হইতো, যে শ্বাস নিবি আর ছাড়বি, এটার 1 পয়সা বিল, তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। এরকম আমি একটা একটা দেখাইতে পারি। আমাদের জিহ্বা খাদ্যের স্বাদ আমাদেরকে
ছুঁইতে দেরি, টাচ করতে দেরি, বলতে দেরি করে না। যেটা আমার পেটে যাবে কি যাবে না, যদি এই 60টা মেশিন দিয়ে যদি চেক করতে হইতো, তাহলে এইবার চিন্তা করেন ডেলি কতবার আপনাকে চেক করতে হইতো আর কতবার আপনাকে এটার বিল করতে হইতো। এটা ভাবেন না, তাহলে কতটুকু খাটতে হইতো, পরিশ্রম কতটুকু করতে হইতো, কত টাকা ডেলি আয় করতে হইতো ভাবেন। কিন্তু সব আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে শ্রম দিতেছেন, সেবা দিতেছেন, শ্রম না সেবা দিতেছেন বিনা পয়সায়। নিজের দয়া দ্বারা সেবা দিতেছেন, মেহেরবানি দ্বারা সেবা দিতেছেন, ভালোবাসা দ্বারা সেবা দিতেছেন, প্রেম আর প্রীতি দ্বারা সেবা দিতেছেন। আপনি ভাবেন এটা অনর্থক? হ্যাঁ, আমি শেষ জায়গায় চলে আসছি, গরম আমি অনুভব করতেছি, শেষ জায়গায় চলে আসছি, অনর্থক না। বিদায় কথা শুরু ছিল, কতদিন থাকবো, বেশি দিন থাকবো না। যার কাছে আসছি, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু এই ছোট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। গোড়া 1 মিনিট পায়া থাকি, এটাকেই করতে হবে। 100 বছর পায়া থাকি, এটাকেই করতে হবে। যে গোড়া যাবে, রব্বে কাবার কসম, ও আল্লাহর কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, দাম পাবে, বেলু পাবে। বন্দরের মানুষ, বন্দর যতই নামি দামি হোক, কিন্তু গুলশান তো না, বাড়িদারা তো না, বসুন্ধরা তো না, হ্যাঁ, বনানী তো না, ধানমন্ডি তো না, আমেরিকান নিউ ইয়র্ক তো না, কি কোন ইংল্যান্ডের লন্ডন তো না, হ্যাঁ, ফ্রান্সের প্যারিস তো না। তাহলে কি পায় আল্লাহ ভুলে গেলাম? কি পায়া বলেন, কি পায় আল্লাহ ভুলে গেলাম? বাড়িগুলো তো গিঞ্জি গিঞ্জি, ঠিক না? বাগযোগ করে কেউ 1% পাইছে, কেউ 0.5% পাইছে, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, 1%, 0.5%, ঠিক না? মাম 5% পেলেন। কি পেলাম? কি পায়া হারায় গেলাম? কতদিনের জন্য পাইলাম? পাইলাম এতটুক সময়ের জন্য, যেটা 1 মিনিটেরও ভরসা নাই। এতটুকুই তো পেলাম, ঠিক না? আর অবস্থান হিসাবে কি পেলাম? কি পেলাম অবস্থান হিসাবে বলেন? বুঝতাম গুলশান হারায় গেছে, গুলশান পায়া। বাড়িদারেরা হারায় গেছে, বাড়িদারা পায়া। বসুন্ধরা হারায় গেছে, বসুন্ধরা পায়া। ধানমন্ডি হারায় গেছে, ধানমন্ডি পায়া। বনানী হারায় গেছে, বনানী পায়া। নিউ ইয়র্কেরা হারায় গেছে, নিউ ইয়র্ক পায়া। আপনি আর আমি কি পায়া হারায় গেলাম? বুঝান আমাকে, কি পায়া? ও না পাওয়ার জিদে হারায় গেলেন, ঠিক না? মনে হয় এটাই হইব, ঠিক না? যে আমার ঘরে কিছুই দিল না, এই জন্য হারায় গেলাম। হয়তো জিদের ঠেলা হারায় গেছে, যে আমাদেরকে কিচ্ছু দেয় না, যা হারায় গেলাম, ঠিক না? হ্যাঁ, আর নাইলে এটা ভাবেন কি পায় হারায় গেলাম। বরং আমাদের জন্য তো জান্নাত সহজ করছিলেন, আমাদের জন্য সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈশা সহজ করে দিছে। এক রাত্র আইনা দিছে 83 বছর। 5 ওয়াক্ত নামাজ আইনা দিছেন, দুনিয়ার সমস্যা যার ভিতরে সমাধান, আবার সাথে সাথে জান্নাতের কি? জান্নাতের চাবি। আর কি চান?
মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে আমাদের সমস্যা সমাধান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, সহজ। জান্নাত আমাদের বাড়ির গেটে এনে দিয়েছেন, গেটে। যুবকদের হাতের মুঠায় উঠায় দিছে, নারীদের শাড়ির আঁচলে পেঁচায় দিছে। আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের বাড়ির গেটে রেখে দিছে। সত্য মানেন না? মানেন? হ্যাঁ না? আপনাকে মনে হয় কোটি কোটি টাকা ব্যাংকে আছে, অনেক ব্যাংকের ডাইরেক্টর মনে হয় আপনারা। হ্যাঁ, জীবন চলে যাইতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দাঁড়েও না দাঁড়িয়েও না, এইভাবে জীবন চলতেছে, ঠিক না? হ্যাঁ, এদের জন্য তো জান্নাত সহজ। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকোলে দিয়া দিবেন। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর তোমার রবের জান্নাতে ঢোকো। কিয়ামতের দিন তো এই মজমাকেই বলা হবে, হিসাব দিতে আসো। যদি এই তিনটা ওকে থাকে, ঈমান, নামাজ, রোজা ওকে থাকে, তো এরাই বলবে আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, মালই তো দেন। দুনিয়াতে তো মালই ছিল না, কিসের হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে কারা কি বলে, বলবে মধ্যবিত্ত আর গরিব। দুনিয়াতে নাকি সঞ্চয় বলতে কিছু ছিল না, এই জন্য হিসাবও দিতে চায় না। আল্লাহ বলবে সত্য বলছে এরা, কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। সহজ তো ছিল, কিন্তু আফসোস এইখানে হারায় যে কেন গেলাম বুঝলাম না। হয়তো এই জিদে আল্লাহ আমাদেরকে কিছু দেন না, এই জিদে না, এমনি হারায় গেলাম। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত আসেন, আমাদের পরিশ্রম বেশি না। যুবকদেরকে বলি ফিরো, নাইলে বড় পস্তাবে। তোমার যৌবনের অনেক দাম, অনেক দাম, জীবনেরও দাম, যৌবনেরও দাম, অনেক দাম। খোদার কসম, সমগ্র সৃষ্টি এক মুহূর্তের জন্য আল্লাহর গুণগান বন্ধ করে না। সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার একবারে সুবহানাল্লাহ আরেক পাল্লায় দেওয়া হয়, সমগ্র সৃষ্টির গুণগান আপনার সুবহানাল্লাহর সামনে জিরুর মানও রাখে না। জিরুর মনে হয় বুঝে নাই, কেননা কোন সৃষ্টির কোনো বিনিময় নেই, সোয়াব নাই। ও পড়তে বাধ্য, ওকে কোনো সোয়াব দেওয়া হবে না। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে ভরতে দেরি হবে। সুযোগ দিছে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে আমাদের হাতে উঠায় দিছে। রবিউল আউয়ালের মাস চলতেছে, কালকেই 12ই রবিউল আউয়াল। আসেন তওবা করি, তওবা। বিশেষ করে যুবকদেরকে বলি তওবা করো, নাইলে এটাও মনে রাখো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। একদিন আসবে আল্লাহর থাবা যদি পড়া গেল, তাইলে আল্লাহর থাবা তোমার উপরে আমার উপরে যদি আল্লাহর থাবা পড়া গেল, তো এটা ইতিহাস হয়ে যাবে। ইতিহাস কি হয়ে যাবে? কি হয়ে যাবে? হাজারো চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে ইতিহাস হয়ে গেছে আল্লাহর থাবা। এই জন্য যুবকদেরকে বলতেছি, দিনদার হও, তওবা করো, দিনদার হও। মসজিদ বড়, দায়িত্ব নাও যে আমি শুধু দিনদার হব না, আমার সমাজকে আমি দিনদার বানাবো। তখন তুমি আল্লাহর কাছে দামি হবে, যেই দাম দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে।
এত দামি হবে, এত দামি, রব্বে কাবার কসম। এতটুক বলি আর কি, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে ঘোষণা দিবে। কে দিবে? কে দিবে? আল্লাহ বন্ধু হিসাবে ঘোষণা দিবে। পারবো? হ্যাঁ, সত্য। তওবা করতে পারবেন আজকে? কে কে পারবেন তওবা করতে? পাক্কা? তাইলে বলে দেন, আমরা আল্লাহর ঘরে আছি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তোমরা আজকের থেকে মসজিদ গড়ার মেহনত করো। যেই সমাজের মসজিদ পাঁচ ওয়াক্ত ভরা থাকবে, রব্বে কাবার কসম, ওই সমাজের কাছে ফুলও হার মানবে। ফুলের গ্রান আর কতটুকু? তোমাদের গ্রান ওই সমাজের গ্রান ফুলের চেয়েও কোটি গুণ বেশি হবে। আরে তোমাদের গ্রান আরশ থেকে পাওয়া যাবে, আকাশ থেকে পাওয়া যাবে। আকাশের ফেরেশতারা তোমাদেরকে তারকা রাজির মতো চমকদার দেখবে। এই জন্য আমি যুবকদের কাছে হাত জোর বলি এই সমাজে, যে তোমরা আজকের থেকে দায়িত্ব নাও, যে আমরা শুধু নামাজ পড়বো না, আমরা 5 ওয়াক্ত আমাদের মসজিদকে পায়ে দৌড়া হলো মুসল্লি দ্বারা ভরবো। আর আমার বিশ্বাস তোমরা এই কাজ শুরু করলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তোমাদের সহযোগী হবে। আর যদি মসজিদ ভরা গেল, আমার কথা লেখা রাখো, আল্লাহর কাছে তোমরা দামি হবে। পারবে? কোন যুবক পারবে আজকের থেকে যে আমি আমাদের সমাজের শুধু নামাজ পড়বো না, বরং নামাজি দ্বারা মসজিদকে ভরা দিবে? আমান, আজকে আমাদের মসজিদ খালি, এই জন্যই আমাদের এই দুরবস্থা। নাইলে আপনি ভাবেন, আমি চিনি বন্দরের মানুষ, বহুত জনকে চিনি, যারা অর্থশালী হওয়ার কারণে গুলশানে থাকে। কই থাকে? নাই একজন? বনানী নাই? ধানমন্ডি নাই? আচ্ছা, এটা বাদ দিলাম, আমি তো নিউ ইয়র্কও চিনি। নিউ ইয়র্কে আছে বন্দরের মানুষ, নিউ ইয়র্কে আছে। মানুষের যদি অর্থ হয় তো সে উন্নত জায়গায় যায়, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কেউ আছে? না, মনে হয় আছে। হ্যাঁ, আল্লাহ নিজের ঘরটা আপনার মহল্লায় দিল কেন? উচিত তো ছিল প্রত্যেক দেশের মসজিদ ওই দেশের সবচেয়ে উন্নত জায়গায় হওয়ার দরকার ছিল। আল্লাহ উন্নত, আল্লাহ উন্নত না, ওনার ঘরটাও কোথায় হবে? আপনার এখানে দিল কেন? মহল্লায় মহল্লায় দিল কেন? এই জন্য দিল যে বান্দা 2 কদম এই যেন আল্লাহর কাছে যেতে পারে। কয় কদম দিয়া? আল্লাহ মেহেরবানি করে ঘর দিল আপনাকে 2 কদমে সম্মানিত বানানোর জন্য। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে আমার উপরে জরুরি, আমার ঘরে যে আসে তাকে আমি সম্মানের মালা পরাই। আপনাকে আমাকে সম্মানিত করার জন্য প্রত্যেক গলি গলি মসজিদ দিলেন, বান্দা যেন 2 কদম দিয়ে সম্মানিত হইতে পারে। ওই ঘর খালি পড়া থাকবে আর আপনি আপনার ঘরে সুখে থাকবেন। এটা ইম্পসিবল, 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 অসম্ভব, 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 অসম্ভব। এই জন্য আমাদের এলাকার ভ্যালু হারায় গেছে, দাম হারায় গেছে। এই জন্য আমরা অশান্তির বাড়িতে বাড়িতে অশান্তির শিকার। রব্বে কাবার কসম, মসজিদ ভরা দেন, 1 মাস পরে আপনি আমাকে ফোন দিয়েন এলাকার রং কিরম চেঞ্জ হয়েছে, সুখ কিরকম বাড়িতে বাড়িতে খেলতেছে।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।